Recharge your brain. সুপ্রিয় শিক্ষার্থীরা, কচিকাঁচা শিক্ষার্থীরা কেমন আছো? I am sure you are nice by the mercy of Allah. Now I would like to introduce with you I am Mr. Saiful Islam, an English teacher of Telegram High School, Holbaria, Mymensingh. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ভিডিওটি দেখবে ওটি অবশ্যই তোমার স্পোকেন ইংরেজি নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। কাজে এই ভিডিওটি তোমরা মিস করবে না। ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি শিখতে হলে প্রতিদিন তোমাকে চর্চা করতে হবে ছোটখাটো ইংরেজি। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনার ছোট্ট মনিকে দিয়ে আজকের ভিডিওটি চর্চা করাবে এবং আজকে যে বাক্যগুলি আমি ব্যবহার করব, এই বাক্যগুলি প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা কি বসবো? হ্যাভ টু আর হ্যাজ টু এর ব্যবহার। এর সময় আমরা মাস্ট ব্যবহার করতে পারি, মাস্ট। তারপরে আমরা আলোচনা করব হ্যাড টু এর ব্যবহার বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে হ্যাজ টু কোন ধরনের বাক্য? যখন কোনো কাজের বাধ্যবাধকতা অর্থাৎ কাজটির উপর শক্তি প্রয়োগ করা, ফোর্স করা হয়, যে কাজটি এখনই করতে হবে এমনভাবে বলা হয়, তখন যেমন আমাকে যেতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছে, আমাকে অঙ্কটি করতে হবে, এইরকম কাজ যখন বোঝাবে বাক্য ব্যবহার করবে, তখন আমরা হ্যাজ টু কর্তার পরি বা সাবজেক্ট পরি বসাবো। মাস্ট অর্থ অবশ্যই, হ্যাজ টু অর্থ অবশ্যই, কিন্তু কিছু একটা পার্থক্য রয়েছে। যখন কাজটি অফিসের বসের সামনে করা হয়, সম্মুখে, ইন ফ্রন্ট অফ দি বস, যেমন জামান সাহেবকে বলে জামান সাহেব এই কাজটি অবশ্যই করেন, তখন তাকে মাস্ট ব্যবহার করতে হবে, যে আই মাস্ট বা ইউ মাস্ট ডু দি ওয়ার্ক। আর যখন বস চলে গেল, জামান সাহেব কাজটি অবশ্যই করে রাখবে, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু। জামান সাহেব অফিসে বসে আছে, কাজ করছে, একজন বসে কি করছেন জামান সাহেব, তখন জামান সাহেব বলল আই হ্যাভ টু ডু দি ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। যখন শিক্ষক পিতামাতা তোমার সামনে করতে বলবে, তোমার সম্মুখে, ইন ফ্রন্ট অফ ইউর ফাদার, তোমার পিতা হাজির আছে, তোমাকে বল অঙ্কটি করো, তোমার টিচারে বলো এই পড়াটি এক্ষুনি পড়ো, তখন মাস্ট ব্যবহার করতে হবে। যখন তারা অর্ডার দিয়ে চলে গেল, চাপ প্রয়োগ করে গেল, তখন আমরা কি হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। এখন আমরা দেখে নিব হ্যাড টু আমরা ব্যবহার করব অতীতকালে কোনো কাজ করতে হয়েছিল, যেমন আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, I have to do hard work. I have to read long time in the past. অতীতে আমাকে অনেক সময় পড়তে হয়েছিল। এমন কাজ যদি বুঝো, তাহলে I had to make a garden in front of the school. স্কুলের সঙ্গে আমাকে একটি বাগান বা আমাদের বাগান তৈরি করতে হয়েছিল, তখন আমরা কি বসবো? হ্যাড টু ব্যবহার করব। হ্যাড টু কিন্তু সকল সাবজেক্টের ক্ষেত্রে, হি হইলেও হ্যাড টু বসবে, দে হইলেও হ্যাড টু বসবে, এটা কোনো সাবজেক্ট কোনো চেঞ্জ নেই। সকল সাবজেক্টের পরে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। অতীতকালে কোনো কাজের বাধ্যকতা ছিল, এইরকম বোঝায়। আর হ্যাভ টু বর্তমানে হ্যাভ টু মানে কাজটি করতে হয়, এইরকম বোঝায়। এখনো করিনি, করতে হবে বা করতে হয়, এইরকম বুঝায়। একটু সামনে আছে, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। কোন কোন ক্ষেত্রে আমরা কোন সাবজেক্টের পরে আমরা হ্যাভ টু বসাবো এবং কোন সাবজেক্টের পরে আমরা হ্যাজ টু ব্যবহার করব। যদি করতে মনে করো আই হ্যাভ, উই হ্যাভ,
ইউ হ এবং দে হ, অথবা কোনো প্লুরাল 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 নাউন প্লুরাল নাউন হয়, তখন আমরা কি বসাবো? হ্যাভ টু প্লাস ভার্ব বসিয়ে নেব। তারপর বাকি অংশ, যখন সাবজেক্ট আই হবে, উই হবে, ইউ হবে, দে হবে এবং সাবজেক্টে কোন প্লুরাল নাউন হবে, তখন আমরা কি বসাবো? হ্যাভ টু ব্যবহার করব। যেমন আমাকে যেতে হোক, আই হ্যাভ টু গো, সেখানে যেতে হয়, আই হ্যাভ টু গো দেয়ার, তখন আমরা কি বসাবো? হ্যাভ টু ব্যবহার করব। আবার যখন এখন আমরা দেখে নেব হ্যাজ টু কোথায় বসে। কর্তা যখন হি হবে, শি হবে, ইট হবে, অথবা সিঙ্গুলার 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 নাউন হবে, সিঙ্গুলার নাউন, তখন আমরা কি বসাবো? হ্যাজ টু প্লাস ভার্ব বসাই নেব। কর্তা যখন হি হবে, শি হবে, ইট হবে, অথবা সিঙ্গুলার কোন নাউন হবে, তখন আমরা কি বসাবো? হ্যাজ টু বসাবো। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইউ শুড রিমেম্বার দ্যাট, একটি কথা মনে রাখতে হবে, হ্যাভ টু হ্যাজ টু পরে ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। আবার অনেকেই মনে করবে এটা বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, এটা কি বর্তমানে বা এখনই কাজটি করতে হচ্ছে, তখন আমরা কি বসাবো? হ্যাভ টু হ্যাজ টু। এখন আমরা জেনে নিছি কোন কোন সাবজেক্টে পরে হ্যাভ টু বসবে এবং কোন কোন সাবজেক্টে পরে হ্যাজ টু বসে। এখন আমরা কিছু বাক্য নিয়ে প্র্যাকটিস করব, কোথায় হ্যাভ টু কোথায় হ্যাজ টু বসে, এটি নিয়ে আমরা কিছু বাক্য এখন লিখব। যেমন আমাকে সেখানে যেতে হবে, আমাকে আমাকে সেখানে আমাকে আমাকে সেখানে সেখানে যেতে 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 হয়, তাহলে আমি কি বসবো? আমাকে ইংরেজি কি আই, সাবজেক্ট আই, হ্যাভ টু, আমি হ্যাভ টু বসাই নিব, হ্যাভ টু, কারণ সাবজেক্ট আই, উই, ইউ, দে হলে হ্যাভ টু বসবে, তাহলে আমাকে হ্যাভ টু। পরে যাওয়া ইংরেজি কি প্রেজেন্ট ফর্ম গো, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আপনার ছোট্ট মনে কি বললেন? আই হ্যাভ গো টু অফিস, আই হ্যাভ গো টু কলেজ, আই হ্যাভ গো টু বাজার, তাহলে তুমি কোথায় যাচ্ছ? ছোট্ট মনি বলল আমি স্কুলে যাচ্ছি বাবা, তখন আপনি বলবেন আমাকে স্কুলে যেতে হয়, তাহলে ইংরেজি কি বলবা? আই হ্যাভ টু গো টু স্কুল। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। যেমন কামাল কি, আমি লিখলাম কামালকে 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 বইটি বইটি পড়তে হয়, কামালকে বইটি পড়তে হয় পড়তে হয়, তাহলে এখন আমরা কি বসাবো? কামাল হ্যাজ টু না হ্যাভ টু বসাবো? কামাল হ্যাজ টু, কারণ কামাল সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন আমরা আগে জেনেছি, সিঙ্গুলার নাউনের পরে কি বসে? হ্যাজ টু বসে। তাহলে আমরা লিখে নিই কামাল 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 হ্যাজ টু কামাল হ্যাজ টু read the book read the book, কামাল কি বইটি পড়তে হয়, তাহলে এখানে কামালের পরে যে আন্ডারলাইন করো ছোট্ট মনিরা, কামালের পরে হ্যাজ টু বসলো। যেমন আবার একটা বাক্য লিখলাম তোমাকে, আমি লিখলাম তোমাকে তোমাকে একটি একটি বাগান বাগান করতে হয়, একটি বাগান করতে হয়, তাহলে কি লিখবা? ইউ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু মেক মেক
মেক এ গার্ডেন, মেক এ গার্ডেন, মেক এ গার্ডেন। আমরা আরো বাক্য লিখতে পারি, যেমন আমি লিখলাম নাসিমাকে একটি চিঠি লিখতে হবে। নাসিমাকে বা পলিকে একটি পত্র লিখতে হয়, একটি পত্র লিখতে হয়। তাহলে আমরা কি লিখব? পলি পরে আমি কি বসাবো? হ্যাজ টু। বেশ, পলি হ্যাজ টু লেখা ইংরেজি কি? রাইট। পলি হ্যাজ টু রাইট এ লেটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, চর্চা করতে পারি ছোটখাটো ইংরেজি। যারা অভিভাবক আছেন তারা আপনার সন্তানকে, আমার ছোট্ট মনিকে এইভাবে ইংরেজি বলতে পারেন এবং তাদেরকে বলাইতেও পারেন, বলতেও পারেন। নো মোর টুডে, আই হ্যাভ টু স্টপ হিয়ার। ছোট্ট মনিরা, আবার দেখা হবে। সি ইউ এগেন ইনশাল্লাহ।